বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে সংঘর্ষের ঘটনায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো থানার আইসিকে। শুরু হলো বিভাগীয় তদন্ত। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে রাজনৈতিক উত্তেজনার জেরে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশনের তরফে জারি করা সাসপেনশন অর্ডারে উল্লেখ করা হয়েছে, ঘটনার আগে থেকেই এলাকায় দুটি রাজনৈতিক দলের কর্মসূচির বিষয়ে প্রশাসনের কাছে স্পষ্ট তথ্য ছিল। তা সত্ত্বেও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে যথাযথ প্রস্তুতি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কেন পরিস্থিতি সামাল দিতে আগাম পদক্ষেপ করা হলো না, সেই প্রশ্নও তুলেছে কমিশন। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মোট 24 জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 9 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও বাসন্তী থানা এলাকায় বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও তাদের ঘটনাস্থলে ব্যবহার না করার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, উত্তেজনা বাড়ার সময়েও নাকি সেই বাহিনীকে সক্রিয়ভাবে কাজে লাগানো হয়নি, যা পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ হিসাবে দেখা হচ্ছে। এই বিষয়ে ধৃত সেলিম আহমেদ ঠিক কি বলছেন, তার বক্তব্যটা একবার শুনুন। দুটো পুলিশ অফিসার রাস্তায় মরে পড়েছিল, আমি হসপিটালে নিয়ে গেছিলাম তুলে। আমার নাম সেলিম আহমেদ। এই অপরাধে আমার ধরেছে। এছাড়া যদি কোনো কারণ থাকে আমি নেবো, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি। আমি তুলে হসপিটালে নিয়ে গেছি, তার অপরাধে আমার জেলে দিয়েছে। এটাই আমার অপরাধ। কেন কি বলছিস বল, এবার বল কি বলছিস। আমি তুলে হসপিটালে নিয়ে গেছি, সবার ক্যামেরায় আমার ভিডিও আছে। আমার এই অপরাধে জেলে দিয়েছে। যারা মারা মেরে পালিয়েছে, আমরা বলির বকরা হয়ে গেছি। আমি ওখানে মোটর ভ্যান করে রাধারানী বস্ত্রালয়ের সামনে, রাধারানীর ক্যামেরা চেক করো গিয়ে, সিসিটিভি ফুটেজে যদি আমার ভ্যানের ফুটেজ না পাও, এখান থেকে পুলিশ কাস্টডিতে যা সাথে দেয় আমি মেনে নেবো। আমি ওখান থেকে মোটর ভ্যান করে আমার পকেটে টাকা দিয়ে খরচা করে পুলিশ দুটোকে হসপিটালে অ্যাডমিট করে জল টল কিনে দিয়ে তাদের সেলাই করে বাড়ি এসেছি। যাওয়ার মুখে আমাকে ধরে নিয়েছে। এই প্রেক্ষিতে আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে শুধু সাসপেনশন নয়, বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তদন্তে তার ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। এদিকে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ হিসাবে বাসন্তী থানায় নতুন আইসি নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার প্রবীর ঘোষকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী শুক্রবার রাত 9টার মধ্যে এই বদলি কার্যকর করার কথা জানানো হয়েছে। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিবকেও ইতিমধ্যে অবহিত করা হয়েছে। কমিশনের এই কড়া পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে যে নির্বাচনী পরিস্থিতিতে কোনো রকম প্রশাসনিক শৈথিল্য বরদাস্ত করা হবে না। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনো পর্যন্ত অব্যাহত, তবে প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি তুলে ধরছেন, আসুন দেখায়। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী বাজারে যখন প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, তখন সেই প্রচারে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশ প্রশাসন পরিস্থিতিতে সামাল দিতে পারেননি, এমনটাই অভিযোগ বিজেপির। এমনকি বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি পুলিশ কর্মীদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তিনি দাবি করেছেন যে তিনি যখন বাসন্তী বাজারে জনসংযোগ করছিলেন, সেই সময় তার যে কর্মীরা ছিলেন তাদের উপরে হামলা চালানো হয়, তাদের দুটি বাইক ভাঙচুর করে দেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তী বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ কর্মীদেরকেও বেধড়ক মারধর করা হয়। এসআই সৌরভ গুহ সহ 5 পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ তদন্তে নেমে মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। তবে গোটা ঘটনাতে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই আইসি বাসন্তী অভিজিৎ পালকে সরিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে তাকে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার বিকেলেই কার্যত এই নির্দেশিকা জারি করে কমিশন। অভিজিৎ পালকে বাসন্তীর থানার আইসি পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে প্রবীর ঘোষ নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক পুলিশ কর্তাকে।
আইসি বাসন্তী হিসাবে প্রবীর ঘোষকে ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে। শুক্রবার রাত্রি 9টার মধ্যে এই নির্দেশিকা বলবৎ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন এই বিষয়টি তদারকি করার দায়িত্ব দিয়েছিল। অভিজিৎ পালকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তেমনি প্রবীর ঘোষ ইতিমধ্যেই বাসন্তী থানার দায়িত্বভার গ্রহণ করেছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। যেমন বিজেপি কর্মীদের দাবি, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উপরে হামলা চালায়। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। তৃণমূল কংগ্রেস কর্মীরা এই হামলার ঘটনায় জড়িত নয়। বিজেপি কর্মীরাই কার্যত এলাকায় উত্তেজনা ছড়াতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকায় যথেষ্ট উত্তেজনাও রয়েছে, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এখনও পর্যন্ত। গোটা ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাসন্তী থানার পুলিশ এবং সেই 9 জনের মধ্যে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন, তেমনি রয়েছেন বিজেপি কর্মীরাও। গোটা এলাকাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যারা যারা এই পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের কাউকেই ছাড়া হবে না বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। প্রায় 26 জনের বিরুদ্ধে এই গোটা ঘটনায় কিন্তু অভিযোগ দায়ের করেছে পুলিশ। শতপ্রণোদিত মামলা পুলিশের তরফ থেকে দায়ের করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিজেপি কর্মীদের দাবি, বৃহস্পতিবার দুপুরে যখন বাসন্তী বাজারে তিনি জনসংযোগ করছিলেন তখনই কার্যত সেই জনসংযোগে বাধা দেয় বাসন্তী থানার পুলিশ। তাদেরকে বলা হয় জনসংযোগ এখানে করা যাবে না। ঘটনার প্রতিবাদে রাস্তায় তারা বসে বিক্ষোভ করতে থাকলে সেখান থেকে উত্তেজনা ছড়ায় এবং সেখানেই তৃণমূল কংগ্রেস কর্মীরা আচমকাই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ বিজেপির। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ট্রাক চালককে মারধর করেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওই ট্রাক চালককে সমর্থনে স্থানীয় মানুষজন এসে বিজেপি কর্মীদের উপরে চড়াও হয়েছিল যে কেন, কী কারণে এই ট্রাক চালককে তারা মারধর করেছিল। গোটা ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি একের পর এক যেমন ঘটতে থাকে তাতে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং বাসন্তী থানার পুলিশ ঘটনার খবর পেয়ে সেখানে পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশকেও বেধড়ক মারধর করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সরিয়ে দিয়েছে, তাকে সাসপেন্ড করেছে, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে এবং কমিশন দাবি করেছে সেই নির্দেশিকায় যে অভিজিৎ পাল তিনি কর্তব্যে গাফিলতি করেছেন, তিনি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেননি, এমনটাই অভিযোগ। এখানে রাজনৈতিক দলের কর্মসূচি থাকলেও কেন পুলিশ মোতায়েন সেখানে করা হয়নি, সেই অভিযোগ রয়েছে অভিজিৎ পালের বিরুদ্ধে। পাশাপাশি বাসন্তী থানা এলাকায় দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এই নির্বাচনের জন্য সেন্ট্রাল ফোর্স এসেছে, তবুও এই সেন্ট্রাল ফোর্সকে কেন দ্রুত ঘটনাস্থলে এনে পরিস্থিতি মোকাবিলা করা হলো না, সেই অভিযোগও কিন্তু কার্যত অভিজিৎ পালের বিরুদ্ধে তুলেছে কমিশন এবং সেই অভিযোগ তুলেই কার্যত তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি যে ভোট আসলেই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার এই বাসন্তী এলাকা। বিগত বেশ কয়েক বছর বাসন্তীতে সেভাবে বড় কোনো অশান্তির খবর নেই ঠিকই, কিন্তু আবারও নির্বাচন আসতেই বাসন্তী কার্যত নিজের ছন্দে ফিরতে শুরু করেছে। অর্থাৎ যে সন্ত্রাসের বাতাবরণ বাসন্তীতে ঘিরে ছিল, সেই সন্ত্রাসকে আবারও নির্বাচনের আগে বাসন্তীতে ফিরতে চলেছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।